আউটডোর ইউনিট আছে আর ভিতরে ইনডোর ইউনিট আছে। তো আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লব পরবর্তী ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ডাকসু নির্বাচনের শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে এবং আলহামদুলিল্লাহ আমরা কথা দিয়েছিলাম শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা নির্বাচিত হয়ে আসার পরে আমরা একটি স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ করবো, আমরা একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করব। একই সাথে আমাদের যে ধর্মীয় উপাসনালয়গুলো আছে, আমাদের যে মসজিদগুলো আছে, যেগুলোকে সবচেয়ে বেশি অবহেলা করা হয়েছে, সেই মসজিদগুলোর আমরা আমল পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে গিয়েছি, ট্রেজারারের কাছে গিয়েছি, যাওয়ার পরে বলা হয়েছে তাদের কাছে ফান্ড নেই। তখন আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে ওই সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি ছিলেন নিয়াজ আহমদ স্যার আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছেন। আমাদের ওই সময়ের উপদেষ্টা ফজল কবির স্যার, তার মাধ্যমে একজন ডোনারের মাধ্যমে আমরা এখানে প্রায় 3.5 কোটি টাকার সংস্কার কাজ করেছি আলহামদুলিল্লাহ। এবং এই মসজিদের আমাদের পরিকল্পনা আছে এই মসজিদটাকে একটা পূর্ণাঙ্গ আধুনিক সেন্টার রূপান্তর করা। এটা আপদকালীন আমরা সংস্কার করেছি এবং এখানে যা সংস্কার হয়েছে সব মুভ করা যাবে এবং এটাকে পূর্ণাঙ্গ সেন্টার হবে। এখানে কনফারেন্স রুম থাকবে, সেমিনার রুম থাকবে, নারীদের জন্য নামাজের বড় জায়গা থাকবে, পাশাপাশি এখানকার লাইব্রেরি থাকবে, যেটা আমরা উন্নত বিশ্বে দেখতে পাই। অক্সফোর্ডে যদি যান, ক্যামব্রিজে যদি যান, সেখানে সেন্ট্রাল মসজিদ আছে, অক্সফোর্ড সেন্ট্রাল মসজিদ, ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদ, বিশাল সেন্টার। ওইখানে মিউজিয়াম আছে, ওইখানে ক্যাফেটেরিয়া আছে, নারীদের জন্য বিশাল নামাজের জায়গা আছে। কিন্তু আমাদের এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত, কিন্তু আমরা এই মসজিদগুলোকে মৃত অবস্থায় রেখেছি। এই মসজিদগুলো থেকেই কমিউনিটি লিড দেওয়ার কথা। ইসলাম কিন্তু আমাদেরকে এটা শিখে, আল্লাহ ইসলামের জীবন যদি পড়ি, সাহাবীদের জীবনে যদি পড়ি, তারা কিন্তু মসজিদ থেকে সমাজের নেতৃত্ব দিয়েছে, মিম্বার থেকে সমাজের নেতৃত্ব দিয়েছে। তো পরবর্তীতে এই মসজিদগুলোকে সবসময় মৃত অবস্থায় রাখা হয়েছে। তো আলহামদুলিল্লাহ এত প্রতিকূলতার পরও আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের প্রায় 3.5 কোটি টাকার কাজ করেছি এবং আমাদের কাজ শেষ হয়েছে প্রায় 9 মাস আগে। আমরা মসজিদ যেন মুসল্লিরা সুন্দরভাবে তারাবির নামাজ পড়তে পারে, জুমার নামাজ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমরা এসি স্থাপন করেছি। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, 9.5 মাস জুড়ে এই মসজিদের ইলেকট্রিসিটি, এসিগুলোতে ইলেকট্রিসিটি সম্পৃক্ত করার জন্য, কানেক্ট করার জন্য আমাদেরকে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যেতে হয়েছে, আবেদন করতে হয়েছে, কথা বলতে হয়েছে। আমরা যখন গিয়েছি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, যেটা খুবই দুর্ভাগ্যের বিষয়। আমরা খুবই কষ্ট পেয়েছি। মানুষ রাজনীতি করে, কিন্তু মসজিদ নিয়ে কিভাবে রাজনীতি করে, আল্লাহর পর নিয়ে কিভাবে রাজনীতি করে, তাদের কলিজাটা কি কাঁপে না? আল্লাহর কাছে যখন যাবে কি জবাব দিবে? এই মসজিদটা কি কোনো ব্যক্তির জন্য নাই, কোনো রাজনৈতিক দলের জন্য? কেন এই মসজিদের এসিগুলোতে ইলেকট্রিসিটি দিতে আপনারা বারবার এটাকে বাধাগ্রস্ত করেছেন, ফাইলগুলো আটকে দিয়েছেন? তো আমরা 9 মাস ধরে আমরা কাজ করেছি, গিয়েছি, কথা বলেছি যৌক্তিকভাবে। আমরা চাইলে মত তৈরি করতে পারতাম, কিন্তু আমরা খুবই নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিকভাবে আমরা বারবার গিয়েছি, প্রশাসনকে বলেছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং শিক্ষার্থীদের সামগ্রিক সহায়তার মাধ্যমে আজকে আমরা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের এসিগুলোতে ইলেকট্রিসিটি কানেক্ট করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ এখন মুসল্লিরা সুন্দরভাবে নামাজ পড়তে পারছে। আপনাদের কি ভালো লাগতেছে এখন? আলহামদুলিল্লাহ। এখন এই মসজিদের সামগ্রিক সুরক্ষার দায়িত্ব হচ্ছে আমাদের। এসিগুলো, ইলেকট্রিসিটি এবং এখানকার আমরা একটা লাইব্রেরি স্থাপন করেছি, এই সকল কিছুর সুরক্ষার দায়িত্ব হচ্ছে আমাদের। ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীরা, এখানকার কর্মচারী কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমরা এবং মুসল্লিরা সবাই মিলে এই মসজিদটাকে আমরা সুরক্ষা করবো ইনশাআল্লাহ। এবং একই সাথে আজকের দিনটা আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন, আনন্দের দিন। আমরা আল্লাহর কাছে দোয়া করব যারা আমাদেরকে ডোনেট করেছে এবং বিশেষভাবে আমি ডাকসুর আমাদের কার্যনির্বাহী সদস্য আনাসিদ মনিরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজাহাদ ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি। তারা দুইজন রাত দিন একবার তারা কাজ করেছে এবং আমাদের পার্শ্ববর্তী নারীদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য নামাজটা একটা আমরা বড় করেছি, ওইখানে আমরা এসে স্থাপন করেছি। আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে যে দীর্ঘমেয়াদী আমাদের পরিকল্পনা আছে, সেখানে আমাদের নারীদের জন্য বিশাল নামাজের জায়গা থাকে ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের জন্য সবার জন্য তবরুকের ব্যবস্থা করেছি। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, একই সাথে যাওয়ার সময় সবাই তবরুক নিয়ে যাবো এবং ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমরা শিক্ষার্থীদের কাছে কথা দিতে চাই, আমরা যতদিন আছি ইনশাআল্লাহ শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম, প্রত্যেকটা কমিটমেন্ট আমরা অ্যাড্রেস করে একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করে যাবো। একই সাথে পরবর্তী ডাকসু নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি দ্রুত সময়ের মধ্যে যেন তফসিল ঘোষণা করা হয়, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে
যেন ক্ষমতা হস্তান্তর করে ক্যাম্পাসের মধ্যে যেন একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত থাকে, সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। ইয়া আল্লাহ, আজকে আমাদের বড় সৌভাগ্যের দিন মাওলা। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ দীর্ঘদিন অবহেলিত ছিল। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, 5ই আগস্টের পরে মাওলা এই মসজিদ অত্যন্ত দক্ষতার সাথে মাওলা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যারা ছিল ডাকসুর নেতৃবৃন্দের মাওলা, তাদের তত্ত্বাবধানে মাওলা যারা এই মসজিদ পুনর্নির্মাণ, যারা এই মসজিদ সংস্কার করেছেন মাওলা, ইয়া আল্লাহ, তাদেরকে আপনি পূর্ণ যাচাই খায়ের দান করুন মাওলা। যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন মাওলা, ইয়া আল্লাহ, এই মসজিদ সংস্কারের জন্য যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে আপনি যাচাই খায়ের দান করুন। ইয়া আল্লাহ, যারা ডাকসুর এই ভিপি সাদেক কায়েম সহ তার টিম, আনাস এবং মাজহার সহ যারাই এই কাজগুলো করেছেন মাওলা, তাদেরকে আপনি যাচাই খায়ের দান করুন মাওলা। দুনিয়া আখিরাতের কল্যাণ এই তাদের প্রত্যেককে আপনি দান করুন মাওলা। ইয়া আল্লাহ, সর্বশেষ আমাদের এখানে এসি লাগানো হয়েছিল, সর্বশেষ বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে মাওলা। মুসল্লিরা অত্যন্ত আরামের সাথে নামাজ আদায় করতেছে। আপনার হাবিব বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করবে বা মসজিদের কিছু অংশ করবে তাদেরকে আপনি জান্নাতে অট্টালিকা দান করবেন মাওলা। তাদের সকলকে আপনি জান্নাতের মধ্যে অট্টালিকা তৈরি করে দিন মাওলা। ইয়া আল্লাহ, তাদের প্রত্যেকের জন্য যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে যারা মসজিদ সংস্কারের জন্য কাজ করেছে, তাদের প্রত্যেকের জন্য আপনি জান্নাতে অট্টালিকা তৈরি করে দিন মাওলা। ইয়া আল্লাহ, তাদের প্রত্যেকের এই চেষ্টাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, তাদের এই খেদমতকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের সময় তাদের এই শ্রম, তাদের এই চেষ্টাকে আপনি মাওলা নাজাতের ওসিলা করে দিয়েন মাওলা। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে। আমাদের এই মসজিদ পুনর্নির্মাণের জন্য চেষ্টা করা হচ্ছে মাওলা। মসজিদের সভাপতি মহোদয় সহ মসজিদ পরিচালনার কমিটিতে যারা রয়েছে, আমরা সবাই চেষ্টা করছি আপনার তো দুই হাতে আসেন আসেন আসেন, লোকজন কমিটি লোক পরে কমিটি লোক পরে ভাই, আমি ইকবাল পরে খাবো কেন ভাই? না না, ইকবাল করে আসো না ভাই, তুমি ভাই ভাই এটা ভাই ভাই